দেখো ক্লাস 5, 6, 7, 8, 9 এই ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে আমরা আমাদের এই চ্যানেলে বং স্কুলের মধ্যে দিয়ে নতুন ক্লাসের সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্ক তৈরি করছি, অর্থাৎ নতুন ক্লাস তোমাদের জন্য নিয়ে হাজির হচ্ছি। আমি দেখেছি খুব রিসেন্টলি যে ছেলেমেয়েদেরকে যাতে এই 5, 6, 7, 8 যারা নতুন সবে পড়াশোনা শুরু করেছে, এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা সবে লিখতে শুরু করেছে, যারা লিখতে শিখবে, যারা সবে পড়তে শুরু করেছে, তো এই সমস্ত ছেলেমেয়েদেরকে সহায়িকা ভিত্তিক পড়াশোনাটাকে শেখানো হচ্ছে। অর্থাৎ সহায়িকা বইতে পড়া দেওয়া হচ্ছে, সহায়িকা বই পড়ে তারা মুখস্থ করছে এবং সেইগুলো তারা পরীক্ষাতে লিখছে। একই সঙ্গে সাজেশন ভিত্তিক পড়াশোনাটার মধ্যে ওদের মধ্যে মানে আনা হচ্ছে, অর্থাৎ অনেক চ্যানেলে আমি দেখতে পাচ্ছি তারা সাজেশন দিচ্ছে। তবে এই ছেলেমেয়েরা যারা সবে পড়াশোনা শুরু করছে, এদেরকে এখনই সাজেশন ভিত্তিক পড়াশোনাটা করানো উচিত নয় বলেই আমার মনে হয়, এবং এই সহায়িকা ভিত্তিক পড়াশোনাটা করানো উচিত নয় বলেই আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই সহায়িকা বইয়ের সহযোগিতা নেওয়া যেতে পারে, কিন্তু পাঠ্য বই না পড়ে সহায়িকা বইকে মুখস্থ করছি, সহায়িকা বইতে প্রশ্ন দাগিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো পড়ছি, এটা কখনোই ভালো পড়াশোনা হচ্ছে না বলেই মনে করতে হবে। আমি গার্জেনকে অবশ্যই জানাবো যে তারা অবশ্যই তাদের ছেলে মেয়েদেরকে দিকে খেয়াল রাখুক বা তারা কেমন পড়ছে, শিক্ষক তাদেরকে কেমন ভাবে গাইডেন্স করছে, তারা কি সহায়িকা ভিত্তিক পড়ছে না, তো এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেননা এই সময়টা তারা শিখবে, তারা লেখা শিখবে। তাই আমরা এই বং স্কুলের মধ্যে দিয়ে নতুন ক্লাস নিয়ে আসছি, যে সমস্ত ক্লাসগুলোতে আমি পাঠ্যগত বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করব, এবং সেই পাঠ্য পড়ার পরে শিক্ষার্থীরা কি শিখেছে এবং সেটা বোঝানোর চেষ্টা করব, তাদেরকে কি শেখানোর চেষ্টা করা হচ্ছে এই পাঠ্য থেকে বা এই টপিক থেকে, এবং সেই টপিক থেকে শিক্ষক তাদেরকে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই ধারণাটা তাদের মধ্যে আনতে হবে বা আমি আনার চেষ্টা করব। তাহলে তারা খুব সহজে বুঝবে যে তাদের কেমন প্রশ্ন হতে পারে, যে টপিকটা তারা পড়ছে তা সেই টপিক থেকে তাদের কেমন প্রশ্ন করা হতে পারে। যখন তারা এই ব্যাপারটা বুঝে যাবে, তখন তাদের আর সাজেশনের প্রয়োজন হবে না। যদি তারা প্রথম থেকে এই ব্যাপারটা সুন্দর করে বুঝতে শুরু করে, তারা তাদের পড়াশোনাটাকে আরো সহজে তাদের নিজেরা আয়ত্ত করে ব্যাপারটাকে সহজভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই অবশ্যই আমাদের এই বং স্কুল চ্যানেল এবং আমাদের অফিসিয়াল অ্যাপ #স্টাডি, সেই অ্যাপের মধ্যে আমি এই ক্লাসগুলো আপলোড করছি। আমাদের এই বং স্কুল চ্যানেলে সেই ক্লাসগুলো আপলোড করছি। চাইলে তোমরা অবশ্যই আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো, সেখান থেকে তোমরা অনেক ক্লাস এবং কোর্স নোট সব কিছু পেয়ে যাবে। এবং আমি বলে রাখি যে কোনো টপিক পড়ে সেখান থেকে যদি একটা একটা প্রশ্নের উত্তর যদি আমরা গুছিয়ে না লিখতে পারি নিজে নিজে, তাহলে দেখা যাবে আমাদের লেখার স্কিলটা অতটা উন্নত হচ্ছে না, আমরা বরাবরই এই মুখস্থ বিদ্যায় পারদর্শী হয়ে যাচ্ছি। তাই আমি চেষ্টা করব এবং আমার 100% দিয়ে আমি চেষ্টা করব যে কিভাবে এই ছোট ছোট ছেলেমেয়েরা একা একা কোনো বইয়ের সহযোগিতা বা শিক্ষকের সহযোগিতা, মুখস্থ বিদ্যা নয়, সহযোগিতা নিয়ে তারা কিভাবে কোনো প্রশ্নের উত্তর দু কলম লিখতে পারে এবং সেটা সঠিক লিখতে পারে এবং ভালো নাম্বার তোলার চেষ্টা করতে পারে। তাদের মধ্যে লেখার স্কিলটা, লেখার শব্দ সংযোজনটা তারা যেন অবশ্যই ভালোভাবে শিখতে পারে, সেই দিকে আমরা মাথায় রাখবো। মাথায় রেখে তাদের এই দিকটাকে নজর রেখে, পরীক্ষার কথা নজর রেখে, মাথায় রেখে আমরা শুরু করছি নতুন ক্লাসের সম্ভার, যেখানে প্রচুর ক্লাস থাকবে এবং আমাদের অ্যাপের মধ্যে এই সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে, এবং আমাদের এই বং স্কুল চ্যানেলেও তোমরা আমাদের এই ক্লাসগুলো পেয়ে যাবে। তাই প্রত্যেকে আমাদের বং স্কুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের অফিসিয়াল যে অ্যাপ, সেই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো। আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নিজের নাম আমাদের সঙ্গে যুক্ত করো, আমাদের অ্যাপের মধ্যে নিজেকে এনরোল করো। ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসের সঙ্গে।
যেখানে তুমি শিখতে পারবে, জানতে পারবে, নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারবে।